আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীকে নিয়ে সংসার করেছি এমন একটা ছোট্ট ঘরে, কনজাস্টেড রুমে, যে রুমটা ছিল মাত্র 2 জনের শোয়ার। আমি আর রসুল শুইলে তৃতীয় ব্যক্তি সেখানে শোয়ার কোনো জায়গা ছিল না। নবী রাতের গভীরে এই ঘরের মধ্যে তিনি তাহাজ্জুদ নামাজ যখন পড়তেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। আমাদের শরীয়ত এবং নবীর শরীয়তের মধ্যে কিছুটা পার্থক্য। নবীজির উপরে চাষতের নামাজ ফরজ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিসওয়াক করা ফরজ ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেতের নামাজ আদায় করা ফরজ ছিল। কত করব, কিন্তু উম্মতের ক্ষেত্রে আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন যে এত কঠিন ইবাদত তারা পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে নিয়ে যে ছোট ঘরটিতে বাস করতাম, সেই ঘরটির উচ্চতা ছিল এমন যে দাঁড়ালে মাথার চাঁদিতে উপরের যে ওই যে চালটা, উপরের ছাদটা, এটা মাথায় লাগতো আমাদের। সুবহানাল্লাহ বলেন। আজকের মেয়েরা, আমি এর উপর একটা বই লিখেছি, মদিনার কান্না। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের চিহ্ন। এটি যখন মদিনায় ভেঙে ফেলা হয় তখন গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছিল। তারা চেয়েছিলেন যে পৃথিবীর মানুষ যেন এগুলো দেখে দেখে শিখে, আবার চোখের পানি ছেড়ে দিয়ে যেন দেখে যে নবীর সাথে মা আয়েশার সংসার ছিল কেমন। ছোট্ট এই ঘরটিতে কোনো দরজা ছিল না, কোনো জানালা ছিল না, বরং একটা চামড়া ঝুলানো ছিল। আম্মা জান আয়েশা বলেন, এমন সংসার পৃথিবীর মধ্যে কোনো নারী তার স্বামীর সাথে করতে চাইবে না। সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখন তাহাজ্জুদের নামাজ শুরু করতেন তখন আমি আমার পা দুখানা গোটাই নিতাম, যেহেতু সেজদার জায়গার মাঝখানে আমার পা লম্বা হয়ে আছে, নবীর যেন সেজদা করতে কষ্ট না হয়। আম্মা জান আয়েশা বলেন যে নবীর নামাজ ছিল বড় সুন্দর। জোরে বলেন, নবীর নামাজ ছিল কি? সেই নামাজটি ছিল এমন, রুকু করলে নবী এত লম্বা রুকু করতেন, সেজদা করলে নবী এমন সেজদা করতেন, মাঝে মাঝে নবীজি যখন রুকুতে যেতেন আমি উঠিয়ে নিতাম পা, যে নবী অল্প পরেই সেজদা করতেন। কিন্তু দেখা যেত যে নবী এত সময় নিতেন রুকুতে যে আমার অজান্তে অল্প বয়সী হওয়ার কারণে আমার চোখে ঘুম চলে আসত, পা আফসে লম্বা হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি যখন সেজদায় যেতেন তখন তার সেজদার সামনে আমার পা, তখন পায়ে চিমটি দিলে আমি বুঝতাম নবীর সেজদার সময় হয়েছে, আমি পা গুটিয়ে দিতাম। কিন্তু নবীজির সেজদা ছিল এত সুন্দর, বিশাল লম্বা সেজদা, যে সেজদার মধ্যে নবীর পা, নবীর দেহ মোবারক নড়তো না। আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম নবী হয়তো নাই, এই জন্য চিমটি দিতাম। চিমটি দিলে নবীজি যখন পা নড়াতেন তখন বুঝতাম নবী বেঁচে আছেন। কথা কি বুঝতে পারছেন? এই হলো নবীর ঘরের নমুনা। আপনি কি আমার কথা বুঝতেছেন? এ হলো নবীর ঘরের নমুনা।